This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে রক্তচক্ষু আজ দুপুরে বাংলা হয়ে স্থলভাগে ঢুকবে নিম্নচাপ। কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, কি আপডেট রয়েছে? দেখো, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল সেটা অনেকটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজকে সকালের যে রিপোর্ট আমাদের সাগরদ্বীপ থেকে 150 কিলোমিটার দূরে রয়েছে। এই নিম্নচাপ ক্রমশ বাংলার দিকে এগিয়ে আসছে এবং আজকে দুপুরের মধ্যেই এই গভীর নিম্নচাপ বাংলা উপকূল হয়ে বাংলাদেশ লাগোয়া বাংলা উপকূল হয়ে দক্ষিণবঙ্গে ঢুকবে এবং তারপর দক্ষিণবঙ্গের ঠিক মাঝ বরাবর ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং অনেক জেলায় অতি ভারী, কোথাও চরম ভারী বর্ষণ, অর্থাৎ কোথাও কোথাও একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বা কোথাও তার বেশি বৃষ্টিও হতে পারে। এবং ঝাড়খণ্ডে যেহেতু বৃষ্টি হবে, সেই জল সব মিলিয়ে আগামী কয়েকদিনে বাংলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার একটা জোর আশঙ্কা তৈরি হচ্ছে। ধন্যবাদ কমলেশ। এদিকে রাতভর বৃষ্টিতে দুর্ভোগ জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা। কোথাও গোড়ালি তো কোথাও প্রায় হাঁটু অবধি জমেছে জল। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির স্বাভাবিক জনজীবন। সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, কালীবাড়ি পুরোটাই জলমগ্ন। দক্ষিণে গড়িয়াহাট, হাজরা বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানীপুর থেকে রয়েছেন সোমা এবং নিউ টাউন থেকে রয়েছেন আমাদের সঙ্গে রঞ্জিত। আমি প্রথমে একবার সোমার কাছে চলে যাব। সোমা, কি অবস্থা ভবানীপুরের? ছবিটা কি দেখছো? হ্যাঁ দেখো, গতকাল রাত থেকে টানা বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে কিন্তু উত্তর থেকে দক্ষিণ একেবারেই জলমগ্ন। তবে দেখো, আজকে সকাল থেকে কিন্তু একটানা বৃষ্টিটা সেটা হচ্ছে না, মাঝে মাঝে সূর্যের মুখ দেখা যাচ্ছে। সে কারণেই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ যে সমস্ত অঞ্চলে জল জমেছিল, অর্থাৎ গড়িয়াহাট, যাদবপুর, হাজরা এবং আমি এই মুহূর্তে রয়েছি ভবানীপুরে। সেই ভবানীপুরেও যে জল জমে রয়েছে সেই জল কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং পুরসভার তরফে আমরা সকালের দিকে যদিও কোথাও পাম্প বসিয়ে জল সরানোর কাজটা করতে দেখিনি, তবে বেলা যত বাড়ছে পুরসভার কর্মীরা তারা রাস্তায় আসছেন এবং পাইপ বসিয়ে জল সরানোর যে কাজ সেই কাজটা তারা শুরু করেছেন। তবে দেখো, একেবারেই সকাল সকাল বিস্তীর্ণ অঞ্চল, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হওয়ার কারণে এই সকালবেলায় যারা স্কুল পড়ুয়ারা রয়েছে তাদের কিন্তু চরম হেনস্থা হতে হয়েছে। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে নিউ টাউন থেকে। নিউ টাউনের জল ছবিটা আমরা একবার দেখে নেব রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, আপনারা দেখতে পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই প্রায় একই রকম ছবি নজরে আসছে। প্রায় জলমগ্ন, বেশ কিছু জায়গায় হাঁটু জল তো কোথাও গোড়ালি পর্যন্ত জল দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, কালীবাড়ি, হাতকোমর, সেখানকার ছবিটা কি আমরা জানবো। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, দেখো, বৃষ্টি আবার শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই যে জলমগ্ন পরিস্থিতি, সেই জলমগ্ন পরিস্থিতি আর উন্নতি হবে এটা আর বলার অপেক্ষা রাখে না। হাটকোমরে তুমি চিত্রটা দেখতে পাচ্ছ যে একেবারে যে মানিকতলা ইএসআই হসপিটাল সেখান থেকে শুরু করে হাটকোমর এই অবস্থা, পুরো জলমগ্ন। তার মধ্যে আরেকটি গাছ পড়ে গেছে এবং সেই জন্য রাস্তার একাংশ বর্তমানে বন্ধ। স্বাভাবিকভাবেই যারা যাবেন তারা কিন্তু বুঝতে পারছেন না কিভাবে যাবেন। তুমি দেখতে পাচ্ছ বৃষ্টির যে পরিমাণ তা কিন্তু আরও বাড়ছে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বুঝতেই পারছো যে বৃষ্টি কিন্তু যে বৃষ্টি আমরা গতকাল রাত্রে দেখেছি বর্তমানে কিন্তু সেই রকম বৃষ্টি হচ্ছে। তাই এই যে জল এখন বর্তমানে এখানে জমে রয়েছে, এই জল নিঃসন্দেহে বাড়বে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তুমি দেখতে পাচ্ছ যে এইখানে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু যাচ্ছে, তার কারণ একদিকে গাছ পড়ে রয়েছে, অন্যদিকে কিন্তু রাস্তা জলমগ্ন। আমি যে পাড়ে রয়েছি ঠিক তার অপোজিট সাইড, সেখানেও কিন্তু জলমগ্ন। স্বাভাবিকভাবে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি বলা যায় যে একেবারে কলকাতায় বিভিন্ন জায়গায় যেমন জলমগ্ন পরিস্থিতি, এখানেও তার অন্যথা নেই। আর হাটকোমরে কিন্তু একেবারে জলমগ্ন পরিস্থিতি। স্বাভাবিকভাবেই আজকে অফিসে যারা যাবেন
সল্টলেকের দিকে যাবেন বা একবারে হাটকো মোড় থেকে যারা কাকুরগাছি একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা হাটকো মোড়ের ওখান থেকে আমাদের প্রতিনিধি সুশোভন ছিলেন আমাদের সঙ্গে। দেখুন সেখানে কি অবস্থা, একটা অন্যতম ব্যস্ততম রাস্তা, সেখানে জল ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং তারপর আবার একটা গাছও উপড়ে পড়েছে সেখানে। দেখুন জলমগ্ন হাটকো মোড়।